এই গরমে আপনাদের কবুতরগুলোর ঠিকঠাকভাবে যত্ন নেন। গাছ লাগাতে হবে এই গরম থেকে বাঁচতে হলে। যেই গরম পড়তেছে আমাদের ঢাকা শহরে পানির সংকট। আসসালামু আলাইকুম, আমাদের পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের ছাদের গরমে আমরা কবুতরগুলোকে কীভাবে যত্ন করতেছি সেই সম্পর্কে আপনাদের দেখাবো। আসুন, এই যে আমাদের উড়ানোর কবুতরগুলা আমাদের যে ধাপড়িগুলো আছে 5টা ধাপড়ি, এর ভিতরে 2টা স্টক খাঁচা। উড়ানোর কবুতরগুলারে আমরা 24 ঘন্টা খাঁচায় পানি দিয়ে রাখি। এর কারণ হলো এগুলা বোবা জানোয়ার কোন সময় পানির পিপাসা পায় সেইগুলো ওরা বলতে পারে না। এই কারণে এই গরমে আমরা সবসময় ওদের খাঁচায় যথেষ্ট পরিমাণ পানি দিয়ে রাখি। এই পানিগুলো আমরা 2 থেকে 3 বার, এমন দিনও আছে আমরা 4 বার পানিগুলো চেঞ্জ করে থাকি। সকালে, দুপুরে, বিকালে এবং কি রাতেও আমরা পানিগুলো চেঞ্জ করে থাকি। ফ্রেশ পানি ওদের দিই, কারণ এই যে আমাদের খাঁচায় সরাসরি রোদ পড়ার কারণে আপনাদের হলো গিয়ে দেখা যায় পানিগুলো গরম হয়ে যায়। সেই পানিগুলো ওরা খেতে চায় না, যার কারণে আমরা পানিগুলো চেঞ্জ করি। এবং কি পানিগুলোর সাথে আমরা সপ্তাহে 3 দিন এই যে এই স্যালাইনটা ইলেকট্রোমিট পাউডার স্কোয়ার কোম্পানির খুবই ভালো একটা স্যালাইন, আমি উপকার পেয়েছি। দেখুন আপনারা, আমি এইটা সপ্তাহে 3 দিন ব্যবহার করে থাকি ওদের পানির সাথে, ঠিক আছে। আর হলো গিয়ে সপ্তাহে 2 দিন আমি ওদেরকে লেবুর রস এবং সপ্তাহে 1 দিন মালটার রসটা ওদেরকে আমি দেই। গরমের পরিমাণ প্রচুর গরম পড়তেছে, আপনারা দেখছেন এবং দেখতেছেন। আমরা নিজেরাই অতিষ্ঠ হয়ে যাইতেছি যার কারণে। আর এগুলো তো বোবা জানোয়ার ওরা বলতে পারে না, যার কারণে ওদের এক্সট্রা আলাদা খেয়াল রাখতে হয়। লেবুর রস, মালটার রস, যেমন এইগুলা একটু কষ্ট দিতে ওদেরকে, এতগুলো কবুতরকে। তারপর আমরা চেষ্টা করি ওদেরকে সপ্তাহে 2 দিন দেওয়ার জন্য। আর হলো গিয়ে গোসলের যে ব্যাপারটা, এখন এই গরমে আমরা কবুতরগুলোকে মনে করেন 1 দিন পর গোসল দিয়ে থাকি। এমনও আছে আমরা কবুতর প্রতিদিন গোসল দিতেছি। প্রচুর পরিমাণে গরম, ওরাও গোসল করতেছে। গোসল করলে ওরা ফ্রেশ, সুস্থ এবং ভালো থাকে। আমরা যারা ঢাকা শহরে কবুতর পালি, তারা তো সবাই ছাদে কবুতর পালি, এইভাবে ধাপড়িতে করে কবুতর পালি। আমরা এইভাবে কবুতরের যত্ন নেওয়ার চেষ্টা করব এই গরমে, সবাই দেখব। আর গ্রামে আমরা যারা কবুতর পালি, গ্রামে 70 to 80% মানুষ আমরা কাঠের খাঁচায় কবুতর পালি। আমি গ্রামে গেছি, ঘুরছি, দেখছি কাঠের খাঁচাগুলো আপনার কবুতরগুলো দেখা যায় ওরা সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ঢোকে। আপনারা এই ক্ষেত্রে ওদের যত্ন নেওয়ার জন্য আপনার যে কোনো একটা নির্দিষ্ট স্থানে একটা পাত্রে পানি রেখে দিবেন। স্লাইনের পানি দিতে পারেন, তারপরে লেবুর রস যেই কথাটা বললাম, বা মালটার। আপনারা যদি এগুলো নাও পারেন, ওদেরকে স্যালাইনের পানিটা অবশ্যই দিবেন, কারণ গরমের মাত্রা প্রচণ্ড পরিমাণে দিন বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনারা কবুতরগুলো এবং সবগুলোর খেয়াল রাখবেন। আমরা যারা ছাদে কবুতর পালি, তারা অবশ্যই আমাদের ছাদে এইরকম 1 হাঁড়ি পানি আমরা দেশি পাখিগুলোর জন্য সব সময় রেখে যাব। যেই গরম পড়তেছে আমাদের ঢাকা শহরে পানির সংকট, দেখা যায় ওরা পানির কারণে দেখা যায় ওরা অবহেলিত হয়। আপনারা ওদের জন্য সব সময় ছাদে 1 হাঁড়ি করে পানি রেখে যাবেন। চড়ুই পাখি আছে, কাক আছে, যেমন আমাদের বাসার পাশে 2 পেয়ার ঘুঘু পাখি আছে। আমরা প্রতিদিন আমাদের ছাদে সকাল হলে আমরা 1 হাঁড়ি পানি রেখে যাই, যাতে দেশি পাখিগুলো খেতে পারে। এবং কি এখন ঢাকা শহরে অনেকে আপনারা বারিন্দায় কবুতর পালেন, আর তারাও করবেন কি, তারাও আপনাদের বারিন্দায় 1 হাঁড়ি করে পানি রেখে যাবেন, যাতে দেশি পাখিগুলো কষ্ট না পায়। আমরা তো যারা কবুতর পালি, তারা ওদের যেই যত্ন নেই, সাথে সাথে আমাদের পরিবেশের যেমন দেশি পাখিগুলোরও আমরা খেয়াল রাখব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে আমরা ছাদ বাগানের দিকে লক্ষ্য রাখবো। আমরা যারা ছাদে কবুতর পালি বা বারান্দায় কবুতর পালি, তারা সবাই অবশ্যই আমাদের ছাদে গাছ লাগানোর চেষ্টা করব, সবাই গাছ লাগাবো। এবং কি যারা বারিন্দায় কবুতর পালি, তারাও অবশ্যই বারিন্দায় টুকটাক হলেও গাছ লাগাবো। যেরকম এখন আমাদের ঢাকা শহরে দেখা যায় গাছ লাগানোর মতো সেরকম স্পেস নেই, যার কারণে আমাদের ছাদেই গাছ লাগাতে হবে এই গরম থেকে বাঁচতে হলে। এখন আপনারা আমাদের ছাদের নতুন কিছু আপডেট দেখুন। আসুন আপনাদের আমাদের ছাদের নতুন কিছু আপডেট দেখাই।
সবচাইতে বড় আপডেট হলো গিয়ে যে আমরা যে বলছিলাম আমাদের ধাপড়িগুলোর কথা, আমরা নতুন ধাপড়ি বানাবো। এই যে আমরা নতুন 2টা ধাপড়ি বানাইছি, ঈদের ছুটি শেষ হয়ে গেছে, বানাইতে দিছি। আলহামদুলিল্লাহ ধাপড়ি 2টা কমপ্লিট হয়ে গেছে। এইটাই থাকবে আমাদের উড়ানো কবুতর। এই যে টপিং দেখতেছেন, তো এরা আমাদের উড়ানো কবুতর থাকবে। আর এটাই থাকবে আমাদের স্টক কবুতর, নর মাদি আলাদা, দুটোটা কাছে নর মাদি আলাদা। প্রায় 25 থেকে 30 পিস কবুতর স্টক কবুতর থাকবে। আর এই যে এখানে আপনারা দেখুন, এই যে স্টক কবুতরের এখানে আমাদের উড়ানো কবুতরগুলা শিফট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের উড়ানো কবুতর বেশি হয়ে গেছে, আমাদের নতুন বাচ্চা হয়েছে ছাদে। এই যে নতুন বাচ্চাগুলা, ওদেরও দেখা যায় রাখার জায়গা লাগবে, যার কারণে মনে করেন আমাদের নতুন 2টা ধাপড়ি আমরা কমপ্লিট করে ফেলছি, জায়গায় ফিক্সড করে ফেলছি। আর এই বাচ্চাগুলো, আর দ্বিতীয় দিন আমরা যে 7টা বাচ্চা আলাদা করলাম, ওই বাচ্চাগুলো আমরা ছেড়ে দিছি ছাদে। আলহামদুলিল্লাহ ওরা ওদের সাথে আছে। প্রথম ব্যাচে যে বাচ্চাগুলো ছিল ওইগুলোর সাথে আমাদের দ্বিতীয় ব্যাচে যে বাচ্চাগুলো, ওইগুলোও সবগুলো একসাথেই আছে। ওরা 4টা বাচ্চা দেখা যায় ভিতরে ঢুকে বসে আছে গরমে, আসলে বাচ্চাগুলোও ছায়া খুঁজে। আসুন আপনাদের দেখাই। আমাদের থরের এইখানে যে থরের খাঁচাটা ছিল ওইটা আমরা সামনে নিয়ে গেছি। আসুন আপনাদের দেখাই। আমাদের এখানে যে থরের খাঁচাটা ছিল, উড়ানো কবুতর আমরা থর দিতাম, ওই খাঁচাটা আমরা আমাদের ছাদের সামনে নিয়ে চলে আসছি। এই যে কবুতরগুলো, সিঁড়িটার জন্য আপনাদের একটু দেখতে সমস্যা হতেই পারে, সিঁড়িটা আমরা হয়তোবা শিফট করে ফেলবো অন্য জায়গায়, আপনারা একটু কষ্ট করে দেখুন। এই যে কবুতরগুলো, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এই যে কবুতরগুলো। এই যে পেয়ারটা, নিচের পেয়ারটা দেখুন আপনারা, লাল জোড়াটা মাশাল্লাহ, ওর মাঝে আবার ডিম পেড়ে দিছে, বাচ্চাটাও বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে আমরা এই বাচ্চাটা আলাদা করে ফেলবো। ওই উপরে যে 2টা বাচ্চা আছে, উপরের বাচ্চা 2টাও আলাদা করে ফেলবো। এই 2টাও মাশাল্লাহ বড় হয়ে গেছে। খাঁচাগুলো আমরা নতুন সেট আপ করছি, খাঁচার সেট আপ ঘুরাইছি। আমরা মনে করুন কবুতর ফ্রিলি রাখার চিন্তা ভাবনা আছে। এতদিন যাই করছি, এখন কবুতর ফ্রিলি থাকবে, কারণ সামনে আমাদের লক্ষ্য এবং টার্গেট দুইটাই অনেক বড় দেখা যায়। আমরা কবুতর রোডে নামাবো বা পাল্লা করি, যাই করি, কবুতর একটু ফ্রিলি রাখার আমাদের চিন্তা ভাবনা আছে। ধাপড়িগুলো খুলে দেখাই আপনাদের, দেখুন এই যে ধাপড়িগুলো ভিতরের টের রাখা আছে, হয়তো ভিজি লাগতেছে। আপনারা কি করেন, খাঁচা পরিষ্কার করা হয়নি, খাঁচা পরিষ্কার করা হবে। যে নিচের এক গেট খোলা যাইতেছে, এক গেট খোলা যাইতেছে, আমাদের বামটা সরানো লাগবে। ইনশাল্লাহ ওইটাও সরিয়ে ফেলবো। আমরা এপাশ থেকে ওই পাশ নিয়ে যাব, যাতে করে 2টা খাঁচার গেটই ফ্রিলি খোলা যায়, কবুতর রাখা যায়। মানে আপাতত আমরা কোনো রকম সেট করে রাখছি। ছাদের সেট আপটা আমরা পুরোপুরি চেঞ্জ করে ফেলছি, বা আরও চেঞ্জ হবে, আপনারা দেখবেন। আপনারা সবাই এই গরমে আপনাদের কবুতরগুলোর ঠিকঠাকভাবে যত্ন নেন। আপনারা কবুতরগুলোর সবসময় লক্ষ্য রাখবেন, কারণ গরমে কবুতরের অনেক ক্ষতি হয়। ঠিক আছে, আপনারা কবুতরগুলোর লক্ষ্য রাখবেন। কবুতরগুলো স্যালাইন, তারপরে যে যা ভালো বুঝেন, যেমন আমরা লেবুর রস, মালটার যে রসটা ব্যবহার করি আমাদের কবুতরের জন্য, আপনারা সবাই যেইটা ভালো বুঝেন আপনারা সেইটা ব্যবহার করবেন। আমরা বলতেছি না আমরা যেগুলো ব্যবহার করি সেইগুলোই আপনারা ব্যবহার করুন, কিন্তু আমরা চাই আমাদের সবার কবুতর ভালো থাক, এটাই আমাদের চাওয়া। দিন শেষে আমাদের সবার লক্ষ্য এক জায়গায়, আমাদের কবুতরগুলো ভালো রাখা, এবং কি আমাদের আশেপাশে যে দেশি পাখিগুলো আছে তাদের জন্য অবশ্যই আপনারা ছাদে 1 হাঁড়ি করে পানি রেখে যাবেন, যাতে করে তাদেরও কষ্ট না হয়। এবং আপনারা সবাই ছাদে গাছ লাগান বেশি বেশি করে, পরিবেশ রক্ষা করুন, যাতে এই প্রচণ্ড গরমের হাত থেকে আমরা রক্ষা পাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই আমাদের পিজন হাউসের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।